আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম কি? ইন্টু চৌধুরী। আচ্ছা ভাই, আপনার কাছে যে আমার একটা প্রশ্ন আছে, একটু ধরবেন? হ্যাঁ, ধরবো। দেখেন তো এখানে কি কি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের জামাতের একটা হইলো হ্যাঁ, এনসিপি, এনসিপি আর হইলো জাতীয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় তার যে ছবি দেখতে দল। পাচ্ছেন। এখানে লেখা আছে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, চাঁদাবাজি মুক্ত করার জন্য কি ধরনের সরকার আপনারা প্রত্যাশা করেন? আপনার মতামত বলবেন। আমরা তো এখন এককভাবে নিতে পারবো না। আমরা তো ওই ভোট যখন কেন্দ্রে যাব তো একদিন আগে আমরা সিদ্ধান্ত নেব কাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবো। কিন্তু আমরা এখন দেখতে আছি আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। কিন্তু আমরা যে অবস্থাটা আছে এই অবস্থা যদি এক বছর থাকে আমরা বাংলাদেশের লোক যারা আছে, অসহায় মানুষ যারা আছে, তার দুর্ভিক্ষে নামে যেতে হবে। কিন্তু আমরা এমন একটা সরকার চাই যেহেতু আমাদের দুর্নীতি আর আমরা দূরত্ব যেন আর মুক্ত করতে পারে। নমস্কার। আপনি কি ধরনের সরকার আসলে তার কাছে আপনি প্রত্যাশা করতে পারেন যে বাংলাদেশের দুর্নীতি একটু কমে যাবে, সাধারণ মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে, ডাকাতি চিন্তায় কমে যাবে? দেখতে তো আমরা দেশের জনগণকে আপনি দেখছি আমরা ধর্মীয় দল যারা আসবে তারা একটু পারে আমাদের দুর্নীতি থেকে, আমাদের হরানের থেকে বাঁচাতে। আচ্ছা, আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন আপনি? এখন তো আমরা দানের শীষে জাতীয়বাদী তার যে জনপ্রিয়তা বেশি দেখতে আছি। ধন্যবাদ। চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। চাচা, এই ধরুন তো এখানে কি কি দেখতে পাচ্ছেন, দেখেন তো বাবা। এই পাশ থেকে আসো, এই পাশ থেকে। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। তুমি এই পাশ থেকে নাও। ভাই, এখানে তো পড়েন তো কি কি দেখতে পাচ্ছেন, একটু বলেন তো। এখন দেখতে পাচ্ছি আমাদের জনগণের পাবলিক যারা আছে তারা তো শুনতে পারছি আমরা দুর্নীতিবাজ সইতে পারবো না। আমরা অত্তর ভিখারি, একবেলা হাইতে আর একবেলা হাইতে পারি না। চলে দানত ছাড়া বিএমপি অথবা জমাত যারা নাকি আমরা সুস্থভাবে যদি রাস্তাঘাট শান্তি, সবাই গরিব, হিন্দু মুসলিম অনেক ধর্ম আছে, সারা একটু সমানভাবে চলাইতে হইব। আর আমারে মারিয়া আর জনের গড়ে তুলবো, মানুষ করবো, কিন্তু আমরা শিখতে পারবো না। আমরা চাই সুস্থভাবে, মনে করো আমরা এইগুলা চালাই অটো মোটর, তাহলে চাইলে কষ্টবাজার ঢুকতে পারি। আমরা পুলিশের সামনে পড়লে 1000, 1500, 2000, 3000, হ্যাঁ, সারাদিন কে বাড়ানি চলায়, কে নিজস্ব ব্যাঙ্গতে টাকা নিয়ে চলে। আরো বয় কষ্ট করি, মেহনত করি চলি। সারাদিন সকালে 1000 টাকা পকেটে পড়লে, হ্যাঁ, এগুলা মানে পুলিশে সরকারি অততে কর্মচারী এইগুলা ধরে চাবিয়া নিয়ে আটকে থানায় ঢুকাই। চলে অরানির তলে যে আমরা আর সহ্য করতে পারি না। চলে এগুলা আর বই করি কষ্টবাজার ঢুকি। চলে রাত্রে আসলে কোম্পানি বলে আমার টাকাগুলো কই, আর কোম্পানি আমি বলতে পারি না, পুলিশে গাড়ি চলছে, এগুলো আমি পড়তে পারি না, কে আমার উর্গা করবো বলি ডরে বইয়ে খলজা খাবে আর কি। তাহলে একতলাই আমরা সমানভাবে কীভাবে করি রে, যদি ভালোভাবে যদি শাসনের মাধ্যমে, আচার বাসনের মাধ্যমে যদি নীতি আমরা সুষ্ঠুভাবে যে নিজের আগে আমরা মুক্ত রাখে দেবো। আপনারা কি এখন চাঁদা দিতে হয়? আপনাদের কি এখন চাঁদা দিতে হয়? এখন মাত্র চাঁদা দেয় না, দিই না। আচ্ছা, আগামীতে এই যে 3টা সরকার থেকে যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, কোন দল আসলে চাঁদাবাজি কমে যাবে বলে আপনি মনে করেন? কোন দলকে ক্ষমতায় দেখতে চান?
আয় দলে ক্ষমতা দেখতে চাই, নইলে এ দল ক্ষমতা শিখছে আচ্ছা, আপনি জামাত ইসলামী ক্ষমতা দিতে চান, না হলে বিএনপি, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। অনেকটা কারা আসলে চাঁদাবাজি কমে যাবে? হ্যাঁ কারা আসলে চাঁদাবাজি কমে যাবে? চাঁদা কাজে এটা আসলে চাঁদাবাজি কমে যাবে। ইসলামিক দল ক্ষমতা আসলে চাঁদাবাজি কমে যাবে আপনি মনে করছেন? হম ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। ভাইয়ের সাথে একটু কথা বলি, খান কথা বলি। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম সনাতন পাল। আচ্ছা ভাই বলেন তো, আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আমি ইসলামিক দল, বিএনপি, নাকি ছাত্রদের দল? যে কোনো একটা দল মানে কি উৎসাহ হইলে তো সবচেয়ে ভালো হবে। যে কোনো একটা দল আসবে, আসবে। কোন দল আসলে সাধারণ মানুষ ভালো থাকবে, নিরাপদ থাকবে? আমরা তো এখন বলতে পারবো না, আসলে তো মানে কি বুড়োর সময় হলে মানে কাকে ভোটটা কাকে দেবো, এবং আরো অন্যান্য মানে কি দলীয় প্রতি এসছে আওয়ামী লীগ, বিএনপি এবং মানে জামাত, এগুলোতে এসছে যাই মানে কি যে যুক্তি হোক কিনা আমরা ওনাকে চাই। ধন্যবাদ।